ইংল্যান্ড টিম 20 ওভার পর্যন্ত টিকে থাকলো কিন্তু রান বানাতে পারলো না। নিউজিল্যান্ড যেটা ইংল্যান্ড টিমকে করে দেখালো, এর আগে কেউ এরকম ইংল্যান্ডের সাথে করতে পারেনি। তো বন্ধুরা, কথা বলছিলাম টি-20 ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের। আজকে একটা টি-20 ম্যাচ খেলা চলছিল, তার মধ্যে ইংল্যান্ড টিম প্রথম ব্যাট করে 20 ওভার খেললো কিন্তু খুব একটা রান করতে পারলো না। তো চলো বন্ধুরা, ফুল হাইলাইট জানার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো আর লাইক করো। তো চলো বন্ধুরা, বন্ধুরা ইংল্যান্ড প্রথম টসে জিতে ব্যাট করতে আসে জস বাটলার আর ফিল সল্ট, দুজনেই ফ্লপ। ফিল সল্ট 3 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়, জস বাটলার করে 29 রান। তারপরে আসে জেকব ব্যাথেল, ভালো অলরাউন্ডার, তিনিও করে 15 রান। এরপরে আসে হ্যারি বুরকও খুব একটা রান করতে পারলো না, দুটো ছক্কা লম্বা লম্বা মারলে তারপরে উনি আউট হয়ে গেল। জেমিনিসব মনে হচ্ছে আউট করেছে, উনিও 20 রান করে চলে গেল। তারপরে আসে টম ব্যান্টনও কিছু করতে পারল না, উনিও আউট হয়ে চলে গেল। সাম করন খেলাটা মোটামুটি এগিয়ে নিয়ে গিয়েছিল, তো সাম করন করেছিল মনে হচ্ছে সম্ভবত 49 রান। আর রানের কারণেই 153 রান করতে পেরেছিল ইংল্যান্ড টিম, 6টা উইকেট হারিয়ে। উইকেট থাকার পরেও এরা মারতে পারেনি, পিচের অবস্থা কী যে ছিল। তো যাই হোক বন্ধুরা, মনে হচ্ছে এই ম্যাচটা নো রেজাল্ট হয়ে যেতে পারে। নিউজিল্যান্ডে খেলা হচ্ছে, নিউজিল্যান্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মনে হচ্ছে ইংল্যান্ড টিম বেঁচে গেল আর নো রেজাল্ট হয়ে গেল। আমার সম্ভবত যা এই ম্যাচটা নো রেজাল্ট হয়ে যাবে, প্রচুর বৃষ্টি। আমি যা দেখলাম, লাইভ খেলা দেখছিলাম তো প্রচুর বৃষ্টি বন্ধুরা। তো সম্ভবত নো রেজাল্ট হয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আর ফলো করো। ইংল্যান্ডের মিচেল সেন্টনার একটা লেগেছে, জেমি নেসেম একটা উইকেট পেয়েছে, তারপরে ম্যাট হ্যারনি একটা উইকেট পেয়েছে। অলমোস্ট সব বলারই এক একটা করে উইকেট পেয়েছে। ঠিক আছে বন্ধুরা, এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো।